আমিও একটু শুটিং করে নিই ভিডিওটা দেখে মনে সবাই শুরু করেন। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। গত 5ই জুন 2024 চতুর্থ দফা ডামি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিরোধী দলহীন এবং ভোটার শূন্য এই নির্বাচনে নিজেরা নিজেদেরকে প্রতিপক্ষ বানিয়ে একদলীয় উপজেলা নির্বাচন উপভোগ করেছে। উপজেলায় লুট ও আধিপত্য বিস্তারের জন্য চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদ বাগিয়ে নিতে রক্তস্রোত বইয়ে দেওয়া হয়েছে দেশের বিভিন্ন উপজেলায়। অবৈধ অর্থ হরিলুটের সুযোগ যাতে হাতছাড়া না হয় সেজন্য আওয়ামী ক্যাডাররা দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতারত একই দলের দুই প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে ব্যাপক সহিংস সন্ত্রাসে লিপ্ত হয়েছে, হত্যা করেছে এবং শারীরিকভাবে গুরুতর আহত করেছে। নির্বাচনের ইতিহাসে নজিরবিহীন এই উপজেলা নির্বাচনেও প্রাণহানি হয়েছে 7 জনের। হাজার হাজার মানুষ তাদের হামলার শিকার হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা এখনও গুরুতর। জনগণ কর্তৃক পরিত্যক্ত দল এখন আওয়ামী লীগ। এই দল সংখ্যালঘু সহ গরিব মানুষদের বাড়িঘর, সহায় সম্পদ এবং অবৈধভাবে টাকা লুটকারী পুলিশের কতিপয় কর্মকর্তাদের উপর নির্ভরশীল। তাই ভোটার শূন্য জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে দামি সরকার ও তাদের গৃহে পালিত নির্বাচন কমিশন মোটেই লজ্জিত নয়। আওয়ামী সরকার ও তাদের নির্বাচন কমিশনকে জনগণ বিবেচনা করে শতাব্দীর শ্রেষ্ঠ বেহায়া। দেশের অর্থনীতির এখন টালমাটাল অবস্থা। প্রতিদিনই দেশের অর্থনীতি ধ্বংসের কথায় গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। পুঁজি পাচারকারী হুন্ডিওয়ালা বিপুল অঙ্কের ব্যাংক ঋণ নিয়ে বছরের পর বছর ফেরত না দিয়ে বিদেশে পাচার করে ইচ্ছাকৃত ঋণ খেলাপি হওয়া, ডলারের তুলনায় টাকার মূল্য কমে যাওয়া, তীব্র ডলার সংকট, প্রবাসী আয় কমে যাওয়া, রেমিটেন্স কমে যাওয়া, অস্বাভাবিক সার্বিক মূল্যস্ফীতি ও খাদ্যপণ্যের মূল্যস্ফীতিসহ সীমিত ও নিম্ন আয়ের মানুষদেরকে গভীর সংকটে ফেলেছে। ক্ষমতা ঘনিষ্ঠ গোষ্ঠীকে ব্যাংক থেকে অন্যায় সুবিধা দেওয়ার কারণে ব্যাংকগুলো এখন মুক্ত হয়ে পড়েছে এবং লক্ষ হাজার কোটি টাকা ব্যাংক থেকে আত্মসাৎ করে স্বেচ্ছায় ঋণ খিলাপি সেজেছেন সেই সমস্ত ক্ষমতা ঘনিষ্ঠ ব্যক্তিরা। ঋণ খিলাপিরা এখন উল্লাসে মেতে উঠেছে। ব্যাংকে গচ্ছিত অর্থ থেকে তার প্রয়োজনীয় টাকা ঈদের প্রাক্কালে তুলতে পারছেন না বলে ব্যাংকের সাধারণ গ্রাহকরা মাথা কুটছেন। আর ব্যাংকের স্টাফদের মাছি মারা ছাড়া এই মুহূর্তে আর কোনো কাজ নেই। সরকার বারবার ইউক্রেন যুদ্ধ ও করোনার অজুহাত দিয়ে বর্তমান অর্থনৈতিক দুর্দশার কারণ হিসাবে চালানোর চেষ্টা করছে, অথচ যুদ্ধের আশেপাশের কোনো দেশে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়নি এবং খাদ্যপণ্যের দামও মানুষের আয়সীমার মধ্যে রয়েছে। মূল্যস্ফীতি এখন কোনো উন্নয়নশীল দেশেই প্রকট নয়। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের মূল্যস্ফীতি 4.8%। শুধু ভারত বলে নয়, আশেপাশের কোনো দেশেই মূল্যস্ফীতি হয়নি, কোনো জিনিসের অস্বাভাবিক বৃদ্ধি হয়নি। ভারতের বর্তমান রিজার্ভ যদি $643 বিলিয়ন হয়, তাহলে সেই হিসাবে বাংলাদেশের রিজার্ভ থাকা উচিত $80 থেকে $90 বিলিয়ন। কিন্তু তা এখন শূন্যের দিকে নেমে আসছে ক্রমাগত। লুটপাট, টাকা পাচার, অপচয় এবং মহাদুর্নীতি বাক্সের মধ্যে বন্ধ রেখে মূল্য বৃদ্ধি রোধ করা সম্ভব না। দিন দিন উচ্চবিত্ত ও মধ্যবিত্তরা কোণঠাসা হয়ে পড়ছে। ব্যক্তিগত আয় ও জীবনযাত্রার মান দিন দিন প্রকট হয়। নিম্ন আয়ের মানুষরা, সীমিত আয়ের মানুষরা এখন ধ্বংসের দ্বার প্রান্তে। সাংবাদিক বন্ধুরা, দেশে আওয়ামী ফ্যাসিবাদের কালো ছায়া পরিব্যাপ্ত।
রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান আওয়ামী কর্তৃত্ববাদী শাসনের অভিঘাতে বিপন্ন প্রায়। আইন আদালত থেকে শুরু করে সর্বত্র আওয়ামী হিংস্রতা আঘাত সুস্পষ্ট। দুঃশাসনের আঘাতে আইনের শাসন মনে হয় আত্মবলি দিয়েছে। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব বারবার সকল মামলায় জামিন পাওয়ার পরেও জেল গেট থেকে বেরোনোর সময় নতুন মামলা দিয়ে তাকে কারাবন্দী করে রাখা হচ্ছে। সবাই মনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর আক্রোশেই সাইফুল আলম নীরবকে কারাগার থেকে বের হতে দেওয়া হচ্ছে না। গত 5ই জুন 2024 উচ্চতর আদালতে রিট পিটিশন করলে আদালত কোনো ওয়ারেন্ট ছাড়া মামলা না দেওয়ার জন্য আদেশ দিলেও সকল মামলায় জামিনপ্রাপ্ত সাইফুল আলম নীরবকে আজও মুক্তি দেওয়া হয়নি। আওয়ামী বাকশালী শাসনের সংক্রমণে পুলিশি সিদ্ধান্ত সর্বোচ্চ মর্যাদা পায়। হাইকোর্টের নির্দেশকেও পুলিশ তোয়াক্কা করে না। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা ও বাঁশখালী উপজেলাধীন গন্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীকে বেশ কিছুদিন আগে গ্রেপ্তার করার পর এখনও পর্যন্ত নতুন নতুন মামলায় তাকে জড়িত করে হয়রানি করা হচ্ছে। গত 9 জুন তারিখে পল্টনের মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় লিয়াকত আলীকে। তাকে চট্টগ্রাম কারাগার থেকে ঢাকায় আনা হয় শুধুমাত্র হয়রানি করার জন্য। চট্টগ্রামের বাঁশখালী থানার মিথ্যা অস্ত্র মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয় ক্ষমতা ঘনিষ্ঠ কোনো প্রভাবশালী মহলের ইন্ধনে। প্রভাবশালী মহল নয়, এবার খুব প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে। তার স্ত্রী সন্তান অর্থাৎ লিয়াকত আলীর স্ত্রী সন্তানরা অসহায় অবস্থায় দিন যাপন করছে। তার উপর ভয়াবহ জুলুম ও হয়রানি বন্ধ করা হোক,